আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলে অনেক অনেক ভালো আছেন। তো আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আমি অনেক ভালো আছি। তো আজকের আবার নতুন একটা কবুতরের ব্লগ ভিডিওতে স্বাগতম। তো ভাই যদি আপনি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে না থাকেন, অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। পাশে থাকা বেল আইকনটি অন করে দেবেন। পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগ ভিডিওগুলো পাওয়ার জন্য। তো আপনারা আমার এই ভিডিওগুলো কেউ মিস করবেন না, আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো আজকের যে বিষয়টা সেটা হইতেছে যে কবুতরগুলার প্রতিনিয়ত একটা বিষয় হলো যে বাচ্চা হওয়ার পরে এটা অবশ্যই খোঁজখবর নেবেন যে ঠিকমতো প্রতিদিন খাবার টাবার খাওয়ায় নাকি, অবশ্যই কবুতর মনে করেন যে ঠিকমতো ঘরগুলাতে আছে নাকি, এই খবর কিন্তু আমাদের প্রতিনিয়ত অবশ্যই দেখা দরকার। তো আজকে আমি সেই জন্য আসলাম। তো এখানে এই কবুতরটা কিন্তু কয়েকদিন আগে হারাই গেছিলো গা। ও আজকে কিন্তু খাবার ভালো খাওয়া হয়েছে কবুতরের বাচ্চাক। এই যে দেখেন কবুতর আল্লাহর মধ্যে ভালোই বড় হয়ে গেছে গা, এই কারণে মনে করেন যে কয়দার কবুতর আছে আমার হিসাব করলে দেখা যায় যে বেশিরভাগ কবুতর আমার মনে করেন যে এই যে বাচ্চা যে ছোটগুলা থাকে ওগুলা কিন্তু বেশিরভাগ সময় মারাই যায়, এই ঘরেই থাক। আর এখানে সবগুলাই কিন্তু দুইটা বাচ্চা ছিল, একটা বাচ্চা করে মনে করেন যে কবুতর হারাই গেছে গা। তো এখানে একটা থাকতে পারে, এটাই কিন্তু আল্লাহর রহমতে স্বাস্থ্য কিন্তু সবার সবচেয়ে বেশি। এটা একটা কবুতর হলে কি খাবার কিন্তু অনেক বেশি করে খাবার। এই দেখেন এটা মনে হয় নিশ্চিত পায়রা হবো, কারণ পায়রার একটা লক্ষণ থাকে, পায়রি কবুতরের কিন্তু একটা লক্ষণ থাকে। তো আমাদের আল্লাহ তো এখানে তো আমি আপনাদের দেখলাম এইগুলা পায়রিগুলো উপরে আছে, আর বর্তমানে আমরা কবুতরের ঘরগুলো আটকাই না, যার কারণে মনে করেন যে রাতের বেলা বাচ্চাগুলো হারায় যাওয়ার সম্ভাবনাটা খুব বেশি থাকে। আর এই যে এই নিচের ঘরে কিন্তু বাচ্চা আছে, তো এগুলোর দেখা দরকার, কারণ দুইটা বাচ্চা হলে মনে করেন যে এই সময় ঝামেলাটা সবচেয়ে বেশি। কারণ এই সময়টা কবুতর কিন্তু খাবার ঠিক মতো পাইতেছে না, প্লাস বাচ্চা করেও মনে করেন যে খাবার খাওয়াইতেছে না। তো দেখেন একটা কবুতর কিন্তু সবচেয়ে বেশি বড় হয়ে থাকে, কিন্তু দ্বিতীয়টা কিন্তু একবারে ছোট থাকে। তো এইগুলা আসলে আলাদা আলাদা করে মানে রাখা দরকার। দেন এরা খাবার খাওয়াই না, তো এরা একদম ঠিক মতো খাবার না খাওয়ায় তাহলে বাচ্চা আসলে বাঁচবো কেমনে, এটা দেখার একটা বিষয় আছে। ওটা কিন্তু ভালো বড় হয়ে গেছে, কিন্তু এটা এ পর্যন্ত খাবারই বানায়। তো এই জন্যই আমাদের প্রতিনিয়ত চেক দেওয়া অবশ্যই দরকার, যাতে করে কবুতরের বাচ্চাগুলো ঠিকঠাক মতো খাবার খাইতে পারে। তো এটা এখান থেকে মনে করেন যে আলাদাভাবে খাবার আমরা কবুতরকে দেবো, কারণ এটা বাচ্চার ভিতরে খাবার আছে, এই জন্য যে এর ভিতরে কিন্তু দেখেন ভুট্টা কিন্তু আছে। তো এটা এই ঘরের কবুতরটা কোনটা ওইটা আসলে আমাদের প্রথমত লক্ষ্য করা লাগবে। দ্বিতীয়ত এটার খাবার ঠিক মতো পাইতেছে কি না পাইতেছে সেটা আমাদের বিষয়। তো এই জন্য আমাদের দেখা। তো আবার এই যে আমরা এই পাশে যাই, এই পাশে কিন্তু কবুতরগুলো ভালো আছে, প্রায় দুইটা বাচ্চা মনে করেন যে সেম সেম সমান সমান। এই কারণে মনে করেন যে এটা ঠিক আছে। আবার এই পাশে দুইটা বাচ্চা হয়েছে, তো এর মধ্যে আমরা দেখি যে ছোট বড় আছে নাকি। আল্লাহ দুইটা বাচ্চা কিন্তু হাতে নিছি, এই যে আল্লাহর রহমতে মনে করেন যে দুইটা বাচ্চাই ঠিকঠাক আছে। আল্লাহ এটা মনে করেন যে বাচ্চা কম দিতেছে, এখানকার এনে গেলেই মনে করেন যে মার খেয়াল লাগবে আমার। এটা আল্লাহর মধ্যে মনে করতেছে যে কবুতরের বাচ্চা ভালো হবো। আর এগুলা চেক দেওয়া প্রতিনিয়ত আমাদের অবশ্যই দরকার। আমরা এখন আমাদের আর একটা পাশের ঘর আছে, যে এই ঘরটার বাচ্চাগুলো ঠিক আছে নাকি, এটা যদি যেহেতু একটা আছে, তো এটার কোনো আমাদের সমস্যা নাই। তো এটা আমাদের উচিত একটা কাজ করা কিন্তু দরকার ছিল, সেটা হলো যে যদি আমরা বাচ্চাগুলো আলাদা করে রাখতাম বা এক্সট্রা করে কবুতর রাখতাম, তাহলে কিন্তু সবচেয়ে বেশি ভালো হইতো। তো ভিডিওটা যদি একটুখানি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন, আর পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন, পরবর্তীতে আমার এই সকল গ্রামের নতুন নতুন কবুতরের ব্লগগুলো পাওয়ার জন্য।
তো আপনারা কেউ আমার এই ভিডিওগুলো মিস করবেন না, আশা করতেছি সম্পূর্ণ ভিডিও দেখবেন, ভালো লাগবে। তো সবাই ভালো থাকেন, সবাইকে ধন্যবাদ, দেখা হবে পরবর্তীতে আবার অন্য কোনো নতুন ব্লগ ভিডিওতে অন্য কোনো বিষয় নিয়ে। আর এরকম নতুন নতুন ভিডিও কিন্তু আমি প্রতিনিয়ত আপনাদের জন্য শুধু তৈরি করি। তো ভালো থাকবেন সবাই, সবাইকে ধন্যবাদ।